অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাহলে লিঙ্ক করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না ও কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে। কি ব্যবসা করে ওর বাপে? কোন চেরাগ রেখে গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যে বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল। তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবার মারহাবা করছিল তো, ঠিক কি না? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে। হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূর থেকে আমার নিয়ে এসে দান করে তারিফ শোনাও, মারহাবা শোনাও। এলাকার চেনে তো তোমার 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, ও চেনে তোমার। যদিও সত্যবাদী হয়, কেমন আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য করা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপর নিলাম, তুমি পবিত্র।